আজকে আমার সৌদির ম্যাডামের মা এসছে, বুঝছেন? তো মা আসার পরে আমার সাথে যা হয়, আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। কিন্তু আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন? আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়। তো যেটা বলতে চাইছিলাম, সারাদিন অনেক কষ্ট করি, অনেক অনেক ক্লান্ত, তারপরেও করার কিছু নাই। আমি প্রবাসী, তো যখন যেভাবে যে কাজটা করতে বলে এটাই করতে হবে। যদি অসুস্থ থাকি তাদের কাছে কোনো মূল্য নাই, ঠিক আছে? যদিও এটাই আসছি থেকে এভাবেই কিন্তু দিন কাটাইতেছি। কেন জানেন? তাহলে বলি শুনেন। কারণ আমাদের তো পরিবার আছে, পরিবারের জন্যই কষ্ট করতে হয়। প্রত্যেকটা প্রবাসী আমার মতো একই অবস্থা, আমি জানি। পরিবারের চাওয়া, পরিবারের চাহিদা, পরিবারের অভাব অনটন দূর করার জন্য তো আমরা প্রবাসে আসি। তো এই জন্য গায়ে বাজাই না কোনো কিছু। আমার ম্যাডাম এত খারাপ ব্যবহার করে, কথায় কথায়, আর এত কাজের চাপ যে সীমার বাহিরে। তবু কিন্তু কাজ করতেছি, করতে হবে। জানি না কতদিন কাজ করতে হবে। তো যে কথা বলতে চাইছিলাম, আমার সৌদিয়ান ম্যাডামের মা আসছে। তো হ্যাঁ, আসলে আবার আরও বেশি দ্বিগুণ কষ্ট, ঠিক আছে? আমার ম্যাডামের মা প্রতিদিন রোজা রাখে। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, 2 দিন মনে হয় রোজা রাখে না। মনে হয় না এটাই বাস্তব। আর মনে হয় কিবারে মঙ্গলবারে না কিবারে জানি রোজা রাখে না। সপ্তাহে 3 দিন তার রোজা ভাঙ্গা, আর বাকি সব দিনগুলো সে রোজা রাখে, ঠিক আছে? তো এভাবেই তারপরেও আমি এই মহিলা যদি না আসে তাহলে একটু শান্তিতে থাকি। আমি কাজ করে 11টা-12টার দিকে একটু রুমে যাইতে পারি। কিন্তু যদি ম্যাডামের মা আসে তাহলে আর শান্তি নেই। কারণ ওই যে রোজা রাখে, তার সেহেরি খাইতে হয়। তো সন্ধ্যা রাইতে তো ইফতার করে, যখন রোজা রেখে ইফতারের সময় গাহুয়া বানাও, এইটা বানাও, ওইটা বানাও, বিভিন্ন রকমের খাবার আলাদা তার জন্য আয়োজন করতে হয়। তো তার জন্য এই খাবার, ওই খাবার, এই খাবার, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের খাবার তার জন্য তৈরি করতে হয়। চা বানাও, গাহো বানাও, তারপরে এই রুটি বানাও, ওই রুটি বানাও, পরোটা বানাও, এটা জাল দেও, ওইটা গরম করো, করাতেই থাকতে হয়। তো আলহামদুলিল্লাহ করতেই থাকি। আচ্ছা, দিনের বেলা তো একটা ভালো লাগে, সন্ধ্যার সময়, সন্ধ্যা রাইতে যেহেতু তেমন একটা পরিশ্রম হয় না। কিন্তু রাত্রেও যদি এগুলো হয় রাইতে 3টা পর্যন্ত, তাহলে কার কষ্ট লাগে বলেন? এত কষ্ট লাগে, এত রাগ উঠে মহিলা আসলে। 3টা সেহরি খাইব, সেহরি খাওয়ার আগে 2টার থেকে 1টার থেকে শুরু করতে হইব। এইটা রান্না করো, ওইটা বানাও, ওইটা করো, সেইটা করো। তো সব কিছু রাইন দিয়ে গরম কইরা তারে টেবিলে রেডি করে দিয়া শুয়ে পড়লে পারি না। না, এটা হইব না। আবার আমার ম্যাডাম এবার এটা হইব না, 3টা না 4টা বাজলে সব কিছু দইয়ে ক্লিয়ার করে তারপরে শুইতে হইব, ঠিক আছে? তো আমি সব কিছু রেডি করে তারে দিয়া লইয়া বসে থাকি। তো বসে থাকি, অন্যান্য টুকটাক কাজ করলে করি। 2:30-3টে বাজে যায়, ওনার খাবার দাবার শেষ হয়। শেষ হওয়ার পরে সব কিছু দইয়া দাইয়া রুমে আসতে হইব, ঠিক আছে? আর তারপরে আসা যাইব না। আসার আগে দিয়ে আবার শাহি আখেদার, শাহি আখেদার এটা আরবিতে বলে, বাংলা এটার আমরা কী পাতা আমি জানি না, একটা পাতা সিদ্ধ করিয়া দইয়া ওইটা চারু হিসাবে খায়। এটার সাথে আবার আমাদের বাংলাদেশে কি যেন তুলসী পাতা দিয়া তারপরে জগ বইরা গেলে চেষ্টা করে পানি দিয়ে এইটা করে ওইটা দিয়ে কলা দিতে হইব, আপেল দিতে হইব, গুড়ে বিটিরে দিয়ে সব কিছু টেবিলে রেডি করে তার সেহরির খাবার, ভাত খাইছে হইব না। 2টা-2:30 বাজে ভাত খাইছে হইব না। তো আবার 5টা বাজে আজানটার আগে আগে এইটা খাইব, ওইটা খাইব, সেইটা খাইব, কলা খাইব, খাইয়া আজানটার সাথে সাথে পানি খাইয়া তারপরে রোজা শুরু করব। তো সব কিছু রেডি করে দিয়ে তারপরে রুমে আসে 3টে-4টে বাজে। যদি একটা মানুষ রুমে আসে সারাদিন কাজ করিয়া সকাল 9টা থেকে, এই মানুষটার কী আর ভালো লাগে বলেন? তবু কী করবো, ওই যে
থাকার জন্য প্রবাসে আসছি। এটাই বাস্তব। প্রতিটা প্রবাসীর জীবনেই কিন্তু এরকম আমি জানি, কারো একটু বেশি, কারো একটু কম। তো এভাবেই কিন্তু প্রবাসী জীবনটা কাটাচ্ছি। প্রতিদিনের যে সব আমার সাথে হয়, যেসব ব্যবহার করে ভিডিও বানাইলে প্রতিদিন এসব বিষয়ে কথা বলতে গেলে ভিডিও বানায় শেষ করতে পারবো না, ঠিক আছে? তো তারপরে প্রবাসী জীবন, যাদের ভিডিওটা ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, মনকে ভালোবেসে পাশে থাকবেন। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অন্তর অন্তঃস্থল থেকে সকল প্রবাসী ভাই বোনদের জন্য ভালোবাসা রইল।